যমুনার আপনার যে পোশাকটা পরেন বা যমুনায় যে এসিটা চলে সেটা এই বাংলাদেশের শ্রমিকদের উপর চলে। এরা অশিক্ষিত, এরা মূর্খ, তবে এরা দেশের জন্য লড়ে। চাটুকারি বিজিএম যারা হচ্ছে শ্রমিকদের রক্তচোষা বিজিএম। প্রথমত আপনি বেতন দিচ্ছেন না, আপনার বেতন সে পাচ্ছে না, সে অন্য কোথায় কর্ম করে খাবে, সেটাও আপনি করতে দিচ্ছেন না। এবং সেই অ্যাপারেন্সের মালিক তাদের বিরুদ্ধে একটা মামলা করছে, তাদের কেন অধিকার আদায়ের জন্য লড়তে হয়েছে। আমি দীর্ঘ 10 বছর যাবৎ শ্রমিক হিসেবে কাজ করছি এবং শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করতেছি। তো এই বাংলাদেশের শ্রমিক সেক্টরে যে অবস্থা সেটা আমি খুব ভালো করে জানি। আমি এখানে 2টা ফ্যাক্টরি, টিএনজি এবং হচ্ছে সেন অ্যাপারেন্সের কথাটা বলি। এটার মালিক হচ্ছে আপনার নজরুল ইসলাম মজুমদার, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, নাসা গ্রুপের চেয়ারম্যান। তারই মেয়ের জামাই ফ্যাক্টরি সেন অ্যাপারেন্স। এই ফ্যাক্টরিটা হচ্ছে আপনার গত 3 মাস যাবৎ বন্ধ, ওনারা বিদেশে পলাতক। তো আমরা এটার বিষয় নিয়ে দীর্ঘ কয়েকবার বসছি, এলাকার সেনাবাহিনীর সাথে বসছি, আমাদের যে শিল্প পুলিশ আছে আসলে জনে তাদের সাথে বসছি, আমরা বিজিএম, তারপরে আপনার কলকারখানার সাথে বসছি, লাস্ট হচ্ছে মন্ত্রণালয়ে বসছিলাম, সচিবালয়ের সাথে সচিবে বসছিলাম, তারা কোনো ধরনের সমাধান দেয় না। তারা এই যে বেতন দেয় না, শুধু এই অন্যায়টা করে নাই, তারা তাদের ফিঙ্গারটা অফ করে রাখছে। এটা নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কথা বলছিলাম যে মালিক পক্ষরা যেটা করে বিজিএমে, এই যে চাটুকারি বিজিএম যারা হচ্ছে শ্রমিকদের রক্তচোষা বিজিএম, তারা প্রত্যেকটা শ্রমিকদের ডাটাটা কালেক্ট করে রাখে প্রত্যেকটা মালিকদের কাছে। শ্রমিকদের যে ফিঙ্গারটা থাকে, আপনি কোথায় কাজ করছেন এই ফিঙ্গারটা দিলে চলে আসে। তারা তাদেরকে রিলিজ করে নাই। রিলিজ না করার জন্য এই যে 1800 শ্রমিক, টিএনজির প্রায় 5000 শ্রমিক, তারা কোথাও চাকরি নিতে পারতেছে না। প্রথমত আপনি বেতন দিচ্ছেন না, আপনার বেতন সে পাচ্ছে না, সে অন্য কোথায় কর্ম করে খাবে, সেটাও আপনি করতে দিচ্ছেন না। এবং সেই অ্যাপারেন্সের মালিক তাদের বিরুদ্ধে একটা মামলা করছে, তাদের কেন অধিকার আদায়ের জন্য লড়তে হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই করছি, কোনো সমাধানে আসেনি। আজকে দেখতেছেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, অনেক ঝড় বৃষ্টি হইলো, আমার ভাই বোনরা এখানে আছে, আমি তাদের সাথে আছি। আমাদের কয়েকজন ঢাকা মেডিকেলে এখনও আছে, আপনারা দেখছেন এবং গেলেও দেখতে পারবেন, অসুস্থ হয়ে আছে। আমাদের যমুনাতে প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রতিনিধিরা গেছিলো, তারা কোনো আশাস্বরূপ কিছু বলতে পারে নাই। তারা বলছেন তারা আলোচনা করতেছেন। আমি জানি না তাদের আলোচনা কতটা দীর্ঘায়িত হবে, নাকি আমাদের জীবন গেলে তারপরে তাদের আলোচনা দীর্ঘায়িত হবে, সেটা তারা বলতে পারে। এই যমুনাতে যারাই আসে দেশে, যারা রাজনৈতিক দলগুলো যেই আন্দোলন করে সফল হয়, তারা সেটা মেনে নেয়। আপনারা দেখেন যে ছাত্ররা যে আন্দোলন করে মেনে নেয়, আমি ছাত্রদের পক্ষে, আমিও তাদের জন্য আন্দোলন করছি। শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে না সরকার এবং প্রশাসন কেমন যেন একটা ভাব করে। আপনারা কি ভুলে যান যে এই যমুনার আপনার যে পোশাকটা পরেন বা যমুনায় যে এসিটা চলে সেটা এই বাংলাদেশের শ্রমিকদের উপর চলে? আমার মনে হয় আপনারা ভুলে যান। এরা অশিক্ষিত, এরা মূর্খ, তবে এরা দেশের জন্য লড়ে। এই জুলাইয়ে এই শ্রমিকটাই বেশি নিহত হয়েছে, অনেক শ্রমিক নিহত হয়েছে, 22 জনের উপর রিক্সা শ্রমিক নিহত হয়েছে। এদের দাবির ক্ষেত্রে সরকার একেবারেই না একটা গাছারা পাপ। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, এনসিপি শ্রমিক উইং বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো শ্রমিকের অধিকার হরণ হলে আমরা সর্বোচ্চ প্রস্তুত তাদের পাশে দাঁড়াতে। এখানেও আছি, আমরা এক বিন্দু লড়বো না, স্টিল এখানে দাঁড়িয়ে থাকবো। আমি মাত্র বলছি, একজন শ্রমিকত যদি তার অধিকারের জন্য এখানে দাঁড়িয়ে থাকে, আমিও দাঁড়িয়ে থাকবো। প্রয়োজনে এই 44 যারা ভাঙবো, এই ব্রেকেট ভেঙে দিব, তাও আমার শ্রমিক বাইরে তার ন্যায্য দাবি অধিকার লাগবে। আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের অধিকার আমরা না পাচ্ছি। আমাদের বেতন পাতা, আমার ভাই বোনের বেতন পাতা, বনার্স সকল দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে, আমাদের আন্দোলন চলমান থাকবে।